আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা, হাওলাদার রেহানা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। এখানে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি একটা গোলাপে কলি ফুটে রয়েছে, ছোট্ট একটা। তো এটা আবার আমি হাত দিয়ে একটু ধরে কতক্ষণ রাখছি, রাখার পর একেবারে এই ফুলটা অনেক বড় ফুটে গেল। আর এখানে আরও দুইটা আছে। আর এই ফুল গাছটার মধ্যে একবারে 5টা 10টা করে একবার আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেকগুলো গোলাপ হয়, অনেক কালারিং। আর এই যেখানে একটা গাছে দেখি ফুলগুলো মইরা শুকায় রয়েছে, আমি আবার এটা পরিষ্কার করে দিলাম একটু। এটা পরিষ্কার করে দিলে তাহলে আর একটু ভালো ফুল হবে। আর এই যে এখন সকাল, এখন রান্না করব সন্ধ্যাবেলার জন্য। আমি এখানে মাছ বের করে নিতেছি। এটি হইলো চিটাগাঙ্গা পোয়া, লাল পোয়াগুলা। তো এই মাছটা আমার অনেক পছন্দ, আমি এই মাছটা অনেক পছন্দ করে খাই, অনেক গেরান আর আমার কাছে ভালো লাগে। আর রোজা খুলে মনে করে ইফতারির পরে এই রান্না বাড়া করতে কোনোটাই ভালো লাগে না, তাই আমি মনে করে 4টা বাজে বসাই এই রান্নাটাই আমাদের সেহারিতে, আর ভোর রাতে হয়ে যায়। আর বাচ্চাদের জন্য তো একটু মাংস রান্না করি, ওইটা আবার 2 দিন হয়ে যায়। আর মাছটা আমরা সন্ধ্যাবেলা খাই। এই যে দেখো মাছটা খুবই সুন্দর, আর এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। আর এই মাছটা এখন বরফ হয়ে রয়েছে, আমি পানিতে ভিজিয়ে রাখবো কতক্ষণ, তারপর আবার ছুটলে তারপর পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। এই যে চিটাগা পোয়া, এটা হয়েছে লালটা। আমি মাছটা কখনো খাইতাম না, তারপর একদিন রান্না করে খাওয়ার পর আমার কাছে এত ভালো লাগছে। আমি আগে এগুলার ঘিন্নাইতাম, কিন্তু রান্না করার খাওয়ার পর অনেক ভালো লাগছে। তো আমি এখন মাঝে মাঝে এই মাছগুলো আনি। তোমরা কে কে এই মাছগুলো পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইবা। আর এই যে এখন আমি পানিতে নিয়ে এই যে ভিজিয়ে রাখবো, তারপর পরে কুটে নেব, কারণ অনেক বরফ, বরফ সহকার কুটা যাবে না। তো ভালো করে আমি পানি দিয়ে দিতেছি যাতে তাড়াতাড়ি ছুইটা জায়গা, কারণ এগুলা কুইটা রান্না বাড়া করে আবার আমার গোসল করতে হইব। আর এইখানে আমি কটা টমাটোর দিয়ে আলু দিয়ে রান্না করুম, তাই টমাটোটা আবার নিয়ে নিলাম। আর এখন আলু টমাটোর এগুলো কাইটা নিমো। তো ওই টমাটোরগুলো আমি চিকন চিকন করে কাটবো, আর আলুও দিব 2-3টা চিকন চিকন করে, কারণ আমি আর তোমাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড এই দুজনেই খাই তরকারি। আর বাচ্চারা মাছ খায় না। বাচ্চা বলতে আমার মেয়ে আর ছেলে, ওরা তো মাছ খাইবো না, মেয়ে খাইবো কিন্তু আমার ছেলে খায় না। তো এই দুইজনের জন্যই আর কি রান্না করব। ওইখানে অনেকগুলা মাছ দেখা গেলে কি হবে, কুটলে একটুখানি হয়ে যাবে, কারণ মাথাটা ফালায় দিলে মাছ অল্পই হয়ে জায়গা। আর আমি তো এই মাছটা একটু বেশি করে খাই। আর এই যেদিকে মাছ ভাজাটা বসায় দিছি, তো আমি মাছ ভাজাটা লাল লাল করে করে নিমু, আর মাছের মাথাগুলো ফালাই দিছি। মাছের মাথাটা ফালানো, আমি সব মাছের মাথা ফালাই না, কারণ দেখতে খারাপ লাগে। আর এই মাছের মাথাটা ফালাই দিছি, তাড়াতাড়ি করছি। আর আলুটা এই যে ময় মশলা দেওয়া কোটানো হয়ে গেছে, হালকা মশলা দিয়ে আমি আজকে এই মাছটা রান্না করুম একটু ঝোল ঝোল কইরা। আর এই যে দেখো মাছটা রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর করে রান্না করা নিলাম। ভালো তো তরকারি রান্না করে শেষ করার পর তোমাদের ভাইয়া বললো আমাদের নিয়ে বেড়াতে যাবে, তার এক বন্ধু নাকি আমাদের ইফতারের দাওয়াত দিছে। তো ভালোই হলো, আমাদের ঘরে আজকে ইফতারি বানানো হবে না। তো বারিন্দা এসে আমি যেখানে ছবি তুলতেছি, আর এই যে দেখো ফুলটা লাগে। আমার গাছে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে, আর আমার ফুল দেখলে লাগাইতে ইচ্ছা করে, আগে ফুল দেখতে পারতাম না। আর এই যে দেখো, তো কেমন হয়েছে ফুলটা অবশ্যই কমেন্টে জানাতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বারিন্দার এই ওয়াদারটা এত ভালো লাগতেছে, অনেক সুন্দর। আর পাখি কিচিমিচি করে ডাকতেছে। আর আমার গাছে অনেক ফুল ফুটছে। আসলে তোমাদের দেখাই একটু, বলবা যে আপু প্রতিদিনই ফুল দেখাও, কিন্তু প্রতিদিনই যদি নতুন একটা জিনিস হয় দেখতে ভালো লাগে না বলো? আমার কাছে খুবই সুন্দর লাগে। তো আমার হাজবেন্ডে বলতেছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, ইফতারির সময় হইতাছে, যাইতে হইব। বলছে যখন চলো আমরা যাই। তারপর আমি বললাম না, আপনার বোন আর আপনার বোনের ছেলের পোলার বউ আসবে, তাও আমরা কিভাবে তাদেরকে রেখে যাব? বললো না, তাদেরকে নিয়েই যেতে কইছে। তো কি করবো, আর আমার এই ননাস আর ননাসের ছেলের বউকে নাতিকে সবাইকে নিয়ে আমাদের ঘরে যারা আসলো সবাই আমরা এই যাব এখন ইফতারিতে। বের হয়ে যাব, বরখাটা পরবো, এভাবে যাব না। আর তোমাদের সাথে ফুলটা লাগিয়ে আমি শেয়ার করলাম। এই যে দেখো অনেকগুলো ফুল হয়েছে, অনেকগুলো।
তো এই যে আমি মাথাটা আবার আটকিয়ে নিলাম, কারণ তোমাদের ভাইয়া আমাকে একটা বরখা এনে দিয়েছে, খুব সুন্দর। ওই বরখাটা পরে যাব। আর এখানে ঘুমায় গেছিল, আমি ডাকতাছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, যাবেন না, এইমাত্র আমারে বললেন আর আপনি এখন নিজেই ঘুমায় গেছেন। তো আমি বললাম ঠিক আছে আসেন আপনাকে টান দেওয়া উঠাই, আর সে নিজে উঠে গেল গা। আর এই যে দেখো বরখাটা আনছে, কাজটা খুবই সুন্দর, আমার দেখে অনেক ভালো লাগছে। এই বরখাটা খুবই পছন্দ হয়েছে, তোমরাও বলবা কেমন হয়েছে। তো এই যে বরখাটা পরে নিলাম, আর তোমাদের ভাইয়া এখন রেডি হবে, আমরা এখন বের হয়ে যাব। আর এই যে দেখো কাজটা একবারে নিচ পর্যন্ত খুবই সুন্দর, বুকেও কাজ আছে। আর এই যে তো এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি সহজে পাওয়া যায় না, তো গাড়ি পেলে আমরা এখন চলে যাব। আর এখন যেহেতু ইফতারির টাইম হয়ে গেছে, এই জন্য গাড়িও সহজ। তো বেশি দূরে না, কাছেই, রিক্সা চড়ে যে যাওয়া যায়। আর এই যে যখনই এই বেচারার সাথে বাইরাহি, এই বেচারা কানের মধ্যে ফোন লাগাই নেই থাকে, কোনো দিকে খেয়াল করে না, তার কাজ আছে আর ফোন আছে। সবাই দাঁড়া এখানে গল্প করতেছে, আমি বললাম যে এখানে একটা বালিশ পড়ে রয়েছে, তোমরা যে যেমনে পারো ঘুমায়া থাকো। তো এখানে সবাই মিলে হাসি ঠাট্টা করতেছে, আর আমরা এখানে দাঁড়ায় রয়েছি কিছু ফল নিব এই জন্য। টেবিল সাজিয়ে সব কাঙ্গালি, এই যে সব কাঙ্গালি বুঝলে কত জানি খায়, কিন্তু আমাকে পিছনে আরেকজন এই যে একজন দা ওহু একা হয়ে গেছে। তো এখানে অনেক ফল এনেছে, যাদের বাসায় আমরা এসেছি তারাই এনেছে অনেক ফল, অনেক ধরনের ফল দিয়েছে এখানে আগে আমাদের সামনে। তো সবাই আজানের পরে ফলগুলি, তো এখানে আমাদের আবার দিয়েছে গরুর মাংস, মুরগির মাংস, রুটি, চিকেন, অনেক কিছু, স্যান্ডউইচ, হালিম। তো এগুলা খাওয়া দাওয়া করলাম, আমরা আর মুড়ি ভর্তা খাই নাই। তারপর আসার টাইমে যে বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি আমরা সবাই বিরিয়ানিও খাইলাম। আর এই তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত। কি বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া করবা, সবাইকে সাপোর্ট করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবা। তো আমার ভিডিওটি আজকে পর্যন্ত। কি টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।